আসসালাম ম্যাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? Yes, I'm good. Thank you for asking. আজকে আমরা একটু লেট হয়ে গিয়েছি না? Okay, sorry for that. আমরা I guess 5 minutes to 10 minutes late. Okay, so today our class is about any guesses? লিসেনিং। Yes, of course, listening, but listening এর কোন ম্যাম ম্যাথ, টপিক? ম্যাপ তো আমরা করে ফেলেছি। কি বলছেন? ফ্লো চার্ট। No, it's not like flowchart. It's a table. ও, Let's টেবিল see. চার্ট। এটাই This মাথায় is আসতেছিল না। yes, yes, yes. এটাকে অনেকে টেবিলে আর কি বলা হয় স্পেশালি, যেখানে আমাদেরকে কি করতে হবে, যেখানে আমাদেরকে অপশনস এন্ড কোয়েশ্চেন যেটা থাকবে সেটার সাথে অডিওতে কিছু বলবে, সেখানে আমাদেরকে কি ম্যাচ করতে হবে। এটা হচ্ছে টেবিলের আমাদের কাজ। সো আমরা আই গেস সবাই মোটামুটি জানি একটা টেবিল দেখতে কেমন হয়। সো দিস ইজ আওয়ার টপ, আজকে ক্লাসের পুরো ব্যাপারটা হবে টেবিল। সো লেটস মুভ অন। ওকে, বাট টেবিল জানতে কি আমাদের স্কিল দরকার, নাকি শুনলেই হবে? এটা তো ইজি মনে হচ্ছে না, শুনবো, এখানে একটু বলবে, ম্যাচ করবো এন্ড লিখে ফেলবো। বাট অবশ্যই স্কিল দরকার। This তাও is the ম্যাম, most স্কিলের most দরকার toughest আছে। part that I know. এক্সাক্ট, well it really depends on person to person, because কারোর কাছে এমসিকিউ ইজ ভেরি ডিফিকাল্ট, কারোর কাছে টেবিল ডিফিকাল্ট, কারোর কাছে আবার আহ ফোর পার্ট 4 এর যেই গ্যাপ গুলো থাকে সেটা ডিফিকাল্ট লাগে। এটা অ্যাকচুয়ালি এরকম না যে এটাই ডিফিকাল্ট, এক একজনের কাছে এক এক রকম, যে যেটা ধরতে পারে ইজিলি। তো টাফেস্ট পার্ট বলে কিছু নেই, যেটাই প্র্যাকটিস করবো সেটাই ইজিয়েস্ট পার্ট হয়ে যাবে। দ্যাটস ইজ অল অ্যাবাউট লিসনিং। ওকে, সো এটার জন্য কি স্কিল শেখা যায় আমরা আজকে দেখবো। সো উই নিড টু লার্ন সাম স্কিলস ডেফিনেটলি, বাট হোয়াট আর দে? ফার্স্ট স্কিল, চেঞ্জিং ওপিনিয়ন। এটা এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্কিল, যে আমাদের চেঞ্জিং ওপিনিয়নটা ধরতে পারা। যখন একটা ওপিনিয়ন চেঞ্জ করছে বা করবে, এটা করার আগেই বুঝতে পারা যে এই কোয়েশ্চেন টাইপের আমাকে ওপিনিয়ন চেঞ্জ করতে পারে। করবে তারপরে আমি ওয়েট করবো এটা না, আমি জানি যে করবে, আমাকে বুঝতে হবে যে এটাতে করবেই বা করতে পারে, আমি আগের থেকে কি অ্যাওয়্যার থাকবো। তো এটা আমাদের কি ফার্স্ট স্কিল, যে চেঞ্জিং ওপিনিয়নের যে ব্যাপারটা, এটাকে বুঝতে পারা। কিভাবে কত রকম ভাবে ওপিনিয়ন চেঞ্জ করে আমাদেরকে তারা হচ্ছে ডিস্ট্রাক্ট করতে পারে, হ্যালুসিনেট করতে পারে, এটা আমাদেরকে বুঝতে হবে। সো লেটস গো এন্ড সি। ওকে, এখানে একটা টেস্ট আছে, এটা ক্যামব্রিজ 11 টেস্ট 3 থেকে নেওয়া। তো এখানে ওপিনিয়ন গিভেন বাই দ্য স্পিকার, এখানে ওপিনিয়ন দেওয়া হবে, স্পিকার যেটা বলা হবে বলছে। এখন সেখানে আমাদেরকে যে, আমরা এখন শুরু থেকে টেস্টে চলে যাব আজকে। থিওরিটিক্যাল পড়াশোনার থেকে আমাদেরকে প্র্যাকটিক্যাল ব্যাপারে এখন একটু বেশি কি করতে হবে, আমরা জাস্ট প্র্যাকটিস করে করে আজকে শিখবো বেশিরভাগ সময়। তো সেটা যেটা হবে, ইয়েস এন্ড নো তে আমাদেরকে একটু অ্যান্সার করতে হবে যে স্পিকার কোথায় ওপিনিয়ন চেঞ্জ করেছে আর কোথায় করেনি, আর যদি করে থাকে কেন, কিভাবে করেছে, কোন স্পেসিফিক ওয়ার্ডটা ইউজ করে সে তার ওপিনিয়নটা চেঞ্জ করলো। এইটা আমাদেরকে এখন খুবই মেটিকুলাসলি বুঝে, আমি যখন আপনাদেরকে অ্যাস্ক করবো আপনাদেরকে বলতে হবে। সো দেখি, লেটস গো। তার জন্য আই নিড টু টার্ন অন দ্য অডিও ফার্স্ট। Right. This recording is copyright. Cambridge English, IELTS 11, Test 3. You will hear a number of different recordings, and you will ম্যাম, have to ভলিউমটা answer যদি একটু questions বাড়াতেন। on what you hear. Sure. There will be time for you to read the Is instructions it and the okay? questions, and you will have a chance to check your ইয়েস work. ম্যাম। Okay. All the recordings will be played once only. The test is in 4 sections. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. Now turn to section 1. You will hear a woman telephoning a tourist office
to ask about free activities. First, you have some time to look at questions 1 to 6. You will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 6. Good morning, this is Burnham Tourist Office, Martin speaking. Oh, hello. I saw a poster about free things to do in the area, and it said people should phone you for information. I'm coming to Burnham with my husband and 2 children for a few days on June the 27th, or possibly the 28th, and I'd like some ideas for things to do on the 29th. Yes, of course. Okay. Then let's start with a couple of events especially for children. The art gallery is holding an event called Family Welcome that day, when there are activities and trails to use throughout the gallery. That sounds interesting. What time does it start? The gallery opens at 10 and the Family Welcome event runs from 10:30 until 2 o'clock. The gallery stays open until 5, and several times during the day they're going to show a short film that the gallery has produced. It demonstrates how ceramics are made, and there'll be equipment and materials for children to have a go themselves. Last time Well, I'm very sorry. I think আমি আপনাদের ভুল অডিওটা প্রেস করে ফেলেছি। I'm very sorry. Just a moment. Cambridge Thriller Test 3 ঠিকই তো দিলাম। they ran Some people combine shopping. Got it. Okay. আমরা এখন একটু শুনবো। I'm very sorry for the problem. You have some time to look at questions 16 to 20. Now listen and answer questions 16 to 20. Now I'll very quickly outline current plans for some of the town's facilities, before asking for your comments. As you'll know if you regularly use the car park at the railway station, it's usually full. The railway company applied for permission to replace it with a multi-storey car park, but that was refused. Instead, the company has bought some adjoining land, and this will be used to increase the number of parking spaces. The Grand, the old cinema in the High Street, will close at the end of the year and reopen on a different site. You've probably seen the building under construction. The plan is to have 3 screens with fewer seats rather than just the one large auditorium in the old cinema. I expect many of you shop in the indoor market. It's become more and more shabby looking, and because of fears about safety, it was threatened with demolition. The good news is that it will close for 6 weeks to be made safe and redecorated, and the... Okay. আমরা কি ধরতে পেরেছি তারা কি কি অ্যান্সার দিয়েছিল? First one. Company wants to replace with multi-stored car park. কোম্পানি যেটা তারা চাচ্ছে একটা মাল্টি-স্টোরড কার পার্কের দ্বারা এটাকে রিপ্লেস করতে জায়গাটা। তো এটা কি তারা ডিরেক্টলি বলেছে নাকি আমাদেরকে অন্য কোনো কথা দিয়ে এটাকে ডিস্ট্রাক্ট করেছে? আমরা কি কিছু ধরতে পেরেছি? এনিওয়ান যাই বুঝতে পেরেছি একটু আমরা বলবো এখন। অনিক, মিস্টার অনিক, আপনি একটু বলবেন আমাকে কাইন্ডলি আনমিউট করে কি শুনেছি আমরা?
মানে এখানে হয়তো রিপ্লেস এই কথাটা আসছে, তারা যেটা করা অলরেডি আছে ওইটা না করে অন্য একটা কিছু করতে চাচ্ছে। ইয়েস, অন্য একটা, সেটা কি ছিল? ডু ইউ রিমেম্বার? এটা ভুলে গিয়েছি, কিছু কিছু কি আচ্ছা, যেন তার একটা মানে আমাদেরকে আবার শুনতে হবে। আমরা কিছু ততক্ষণ শুনবো যতক্ষণ আমরা ধরতে না পারছি কথাটা। নির্মাণ। Quickly out. Now listen and answer questions 16 আমরা কেয়ারফুলি শুনি। to 20. Now I'll very quickly outline current plans for some of the town's facilities before asking for your comments. As you'll know if you regularly use the car park at the railway station, it's usually full. The railway company applied for permission to replace it with a multi-storey car park, but that was refused. Instead, the company আমাদেরকে কিছু বলেছে। Yes, ma'am, that was refused. দ্যাট ওয়াজ রিফিউজড, তার মানে কি ফার্স্টে কিন্তু তারা চেয়েছিল, তারপর কোম্পানি চেয়েছিল কি রেল স্টেশনটা যেটা ওটা রিপ্লেস করতে, কি মাল্টি স্টোর কার পার্ক রেলওয়ে তারপর স্টেশনের জায়গাটা। বাট এটা তারা কি করলো, চাওয়ার পরে রিফিউজ করে দিল। রিফিউজ, এই কথাটা দিয়ে আমাদেরকে ডিস্ট্রাক্ট করা হলো না? আমরা যদি এটা ঠিক Yes, করে না ma'am. শুনি, আমরা কিন্তু এখানে আনসার ইয়েস দিয়ে দিব যদি এটা ট্রু ফলস হতো, বা যদি এটা একটা থাকে এমসিকিউ বা এনি ফর্মে থাকে। যদি আমরা টেবিল কথা না, আমরা যখন এখন শুধু ডিস্ট্রাকশন নিয়ে পড়ছি, যে কোনো কিছুতেই যদি এরকম কিছু কোয়েশ্চেন থাকতো, আমরা যদি এই কথাটা না শুনতাম, আমরা কিন্তু ভুল অ্যান্সার দিয়ে দিতাম। তারপরে সে কি অ্যাকচুয়ালি তাহলে এটাতে ডিস্ট্রাক্ট করে আর কি ইনফরমেশন দিল, তাহলে হোয়াট ইজ দ্য অ্যান্সার, এটা আমরা একটু শুনি। has bought the multi-storey car park, but that was refused. Instead, the company has bought some adjoining land, and this will be used to increase the number of parking spaces. তাহলে কি জয়েনিং ল্যান্ডস মানে আরো এক্সট্রা কিছু ল্যান্ডস joining তারা কিনেছে এই কার পার্কিং এর জন্য। বাট রেলওয়ে স্টেশন রিপ্লেসমেন্টের যে ব্যাপারটা ছিল, দিস ইজ নট ট্রু, রাইট? তারা চেয়েছিল yes, বাট ইট হ্যাজ বিন হোয়াট, রিফিউজড। সো তাহলে refused. আমাদের কি এখানে কি ডিস্ট্রাক্ট করা হয়েছে, ইয়েস অর নো? Yes, Yes, ma'am. ইয়েস। তো এটা যেহেতু আমরা বুঝতে পেরেছি, দেখি সিনেমাটা আমরা বুঝতে পারি নাকি। নাম্বার 2, সিনেমা উইল বি রিওপেন্ড ইন ডিফারেন্ট প্লেসেস। সিনেমা হল যেগুলো, এটা আবার ওপেন করা হবে। রিওপেন মানে আবার ওপেন করা হবে, অলরেডি ওপেন। কোথায়? ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন ভিন্ন জায়গাগুলোতে, কয়েকটা no জায়গাতে। problem. এখন ইয়েস অর নো, এটা ডিস্ট্রাক্ট করবে কি করবে না, লেটস সি। Yes, The Grand, the old cinema in the High Street, will close at the end of the year and reopen on a different site. You've probably seen the building under construction. The plan is to have 3 screens with fewer seats rather than just the one large land, but that was refused. Instead, the company has bought some adjoining land, and this will be used to increase the number of parking spaces. The Grand, the old cinema in the High Street, will close at the end of the year and reopen on a different site. You've probably seen the building under construction. The plan is to have 3 screens with fewer seats. এখানে কিন্তু এখানে কি বলেছে, বলে কিন্তু চলে গেছে। তারা কিন্তু বলেছে তারা এটা ক্লোজ করে দিবে হ্যাঁ, at the end of ক্লোজের the কথা year. বলেছে, আবার রিওপেনের কথা বলছে ডিফারেন্ট সাইটের। ইয়েস, তারপরে কিন্তু আর কিছু বলেনি, রিফিউজড অর ইনফ্যাক্ট, বাট নো, এরকম কোনো কথা দিয়ে কিন্তু তার ওপিনিয়নটা সে চেঞ্জ করেনি। না করে কি করেছে, কোথায় ডিফারেন্ট প্লেসেস কি কি হবে, স্ক্রিন এন্ড এইসব নিয়ে কথা বলা শুরু করে ফেলেছে। তার মানে কি এখানে আর এটা কি, এটা নিয়ে তারা আর কোনো ডিস্ট্রাকশন করবে না, কারণ এই কথাটা নিয়ে তারা ফার্দার কথা বলে যাচ্ছে। এটা কিন্তু রিফিউজ যদি হয় বা ওপিনিয়ন যদি চেঞ্জ হয়, খুব সাথে সাথে হয়ে যায়, পরের লাইন বা 2-3 লাইন পরেই কিন্তু চেঞ্জ করে ফেলে, মানে অনেকক্ষণ পরে কিন্তু তারা চেঞ্জ করে না। তার মানে কি এখানে আমাদের কি ওপিনিয়ন চেঞ্জ হয়েছে ওর নট? হয়নি, হয়নি, not. ইয়েস, দ্য অ্যান্সার ইজ নো। ওকে, তো নাম্বার 2 একটু দেখি। ইনডোর মার্কেট উইল বি রিডেকোরেটেড, যে ইনডোর মার্কেট যেটা থাকবে এটা কি রিডেকোরেট করা হবে ওর হবে না, একটু দেখি আমরা। Rather than just the one large auditorium in the old cinema. I expect many of you shop in the indoor market. It's become more and more shabby looking, and because of fears about safety, it was threatened with demolition.
The good news is that it will close for 6 weeks to be made safe and redecorated, and the improved building will open in July. Lots of people use the এখানে কি এটাকে ডিস্ট্রাক্ট করা হয়েছে? ম্যাম, হয়নি। নো, এটা হয়নি। এটা কিন্তু আমাদেরকে শেষে বলেছে, কিন্তু আমাদেরকে কিন্তু ডিস্ট্রাক্ট করতে চেয়েছিল, কিন্তু কোনো রকম এক্সট্রা ইনফরমেশন দেয়নি। তারা অন্য কোনো ইনফরমেশন দিয়ে একটু পরে বলেছে, একটু পরে একটু বলেছে। শেষের দিকে বলছে, রিডেকোরেটের কথাটা বলেছে আর কি, এটা আর কি আপনার, আর ইয়ের কথাটা একটু লাস্টের দিকে বলছে। ইয়েস ইয়েস, লাস্টের দিকে বলেছে, কিন্তু কিন্তু অন্য কোনো কিছুতে এটাকে রিফিউজড হয়েছে, বা এটা প্ল্যান ছিল বাট হবে না, বাট হলেও এরকম কিছু কিন্তু না ইনফরমেশন, এরকম রাইট? কিছুই হয়নি না। ইয়েস ইয়েস, বাট একটু লেটলি। ওকে। মানে ক্লোজ করবে কিন্তু 6 সপ্তাহ পরে আবার এটা ওপেন করে দেওয়া হবে। ইয়েস, বাট রিডেকোরেশন কিন্তু হবে, Yeah. রাইট? আচ্ছা, ইয়েস। তো এইভাবে আমাদের কি কি করবে, ওপিনিয়ন যে চেঞ্জিং এর ব্যাপারটা, আমাদের কিছু ওয়ার্ডস থাকবে লাইক ইনফ্যাক্ট, বাট, ওয়েল আই থিংক সো, বাট যখন দুই তিনজন কথা বলবে সেটাও কিন্তু তারা ইয়েস নো দিয়ে করবে। এটা আমরা সামনে জানবো, চেঞ্জিং ওপিনিয়নের টাস্কটা বেশ আরেকটু আহ, আমাদেরকে ডিসক্রাইব করতে হবে। আহ, পরবর্তী কোয়েশ্চেন টাইপস গুলো যখন জানবো, আমরা এই জিনিসটা নিয়ে আরো ফার্দার ডেপথে আলোচনা করতে পারবো। তো আজকের যে লেসনের জন্য এতটুকু এনাফ আমাদের জানাটা, যে কিভাবে ওপিনিয়নটা চেঞ্জ করতে পারে। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট স্কিল। ওকে, নাও লেটস মুভ অন এন্ড সি হোয়াট ওয়াজ দ্য নেক্সট স্কিল। প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং এমন একটা স্কিল যেটা আপনার আপনার স্পিকিং এ লাগবে, আপনার লিসনিং এ লাগবে, রিডিং এ লাগবে, অ্যান্ড রাইটিং এও লাগবে। am I wrong or am I right or wrong? রাইট Yes. ম্যাম। Because প্যারাফ্রেজিং ব্যাপারটা কিন্তু সবসময় আমাদেরকে জানতে হবে, খুব ভালো করে এটাতে অভ্যস্ত থাকতে হবে। ওভারঅল আইএলটিএস আমাদের যদি ভালো করতে চাই আমরা, কারণ স্পিকিং এ যখন আমাদের প্যারাফ্রেজ দরকার হয়, তখন কি দরকার হয়, কোয়েশ্চেন যেটা বলা হয় এটা রিপিট না করা, রিপিট না করে ওই কোয়েশ্চেনটাকে ডিফারেন্ট, ওই লাইনটা কোয়েশ্চেনকে অ্যান্সার করবো, বাট কোয়েশ্চেনটা ডিফারেন্ট ভাবে অ্যান্সার করা একই কথা বলে। লিসনিং এ এটা কিভাবে আমাদের কাজে লাগবে? লিসনিং আমাদের কাজে লাগবে, তারা একটা ওয়ার্ড কোয়েশ্চেনে ওটা দিয়ে রাখবে, কিন্তু মুখে বলছে আরেকটা সেন্টেন্স, লেখা থাকছে একরকম প্যাটার্নে, বাট সেম অর্থই এটাকে প্রোভাইড করা হয়, কিন্তু ডিফারেন্ট ওয়ার্ডস ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে। তার মানে কি, আমাদের প্যারাফ্রেজিং এর ব্যাপারটাতে খুব ভালো অভ্যস্ত থাকতে হবে। তো কিভাবে প্যারাফ্রেজ করতে পারে, তার আগে আমরা একটু কিছু লেসন দেখে নিই। ওকে, এখানে একটা আমি ওয়ার্ড লিখে রেখেছি, অ্যাস্ট্রোলজি। এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি আমি পাঁচটা চ্যাপ্টার দেয়া, মানে চ্যাপ্টার দেয়া নাম টাম লেখা, বাট এখানে কোথায় অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলা হয়েছে? আহ দেখি সবার আগে কে খুঁজে বের করতে পারেন, কাইন্ডলি। প্রথম প্রথম চ্যাপ্টারে বলা আছে স্টাডিং দি স্টার্স। Foretell, namely to foretell. Is it, ma'am? Could you First please line? could you please repeat first line? Yes, আর আর কেউ কি Yeah, কোনো কিছু বলেছিলেন? namely to foretell the future. নেমস অফ Uh, সায়েন্স আর গিভেন। Well, science is not astrology. Science is everything. Everywhere is science. নেমস অফ সায়েন্স যেটা আর কি, ওটা বলেছিলাম। আচ্ছা, names of science. foretell আচ্ছা, the future by studying the stars. ওকে। অ্যাস্ট্রোলজি মানে কি? অ্যাস্ট্রোলজি মানে যেখানে নক্ষত্র, তারা, সবকিছু, আকাশবাণী, সব এইসব কথাবার্তা যেখানে থাকে, সেটাকে অ্যাস্ট্রোলজিক্যাল থিংস বা অ্যাস্ট্রোলজি বলা হয়। তো এখানে আমরা যেটা বলেছি চ্যাপ্টার 3-র কথাটা, যে সাম বায়োগ্রাফিক্স অফ দ্য সেলিব্রেটেড নেমস অফ সায়েন্স। সেলিব্রেটেড নেমস অফ সায়েন্সের সাথে তো তারা আকাশের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক কোথায়? চ্যাপ্টার 1-এ আছে, স্টারিং অফ দ্য স্টার্স। তো তার মানে কি, এখানে Mm, অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলা হয়েছে, স্টার্স। বাট এখানে লেখা আছে স্টার্স, বাট এখানে আমি অ্যাস্ট্রোলজি লিখেছি। তো এখন যদি আমি যদি আপনাদেরকে কোয়েশ্চেন করি, আর ইউ ইন্টারেস্টেড অ্যাবাউট অ্যাস্ট্রোলজি? এখন এই কোয়েশ্চেনটা আরেকভাবে করা যায়, আর ইউ ইন্টারেস্টেড অ্যাবাউট স্পেস অ্যান্ড স্টার্স? তো একই কথা আমি কিন্তু দুইটা সিনোনিমস বা সিনোনিমসই বলবো আমি, দিয়ে ইউজ করে কথা বলেছি। তো এটাকেই কিন্তু আমি প্যারাফ্রেজিং বলি। এখানে যে কাজটা হয়েছে এটা কিন্তু প্যারাফ্রেজিং হয়েছে। অ্যাস্ট্রোলজির কথাটা আমি স্টার্স দিয়ে, এখানে লাইনটা যে স্টাডিং দ্য স্টার্স।
স্টাডিং দ্য অ্যাস্ট্রোলজিও না, যদি বলা হতো তখনও কিন্তু এরকম হতো। তো আমি মুখে বলছি অ্যাস্ট্রোলজির কথা, কিন্তু লেখা আছে এখানে স্টার্স কথা। তো এরকমই থাকবে আমাদের আইএলটিএস লিসনিং এ। আইএলটিএস লিসনিং এ আমাদের কি করবে, মুখে একটা বলবে, অডিওতে একটা শোনাচ্ছে, কিন্তু লেখা থাকছে আরেকটা। তার মানে আমাদের অনেক ওয়ার্ডস আমাদের জানতে হবে। সব জানতে হবে না, আমাদের কিছু কিছু স্পেসিফিক ওয়ার্ডস যেগুলো আমাদের লিসনিং এ বারবার রিপিট হয়। আইএলটিএস লিসনিং কিন্তু খুব হাই প্রোফাইল ভোকাবুলারি ইউজ করা হয় না, খুব কম কিছু যেগুলো পার্ট 4-এ ইউজ করা হয় সেগুলো আমাদের দরকার নেই এভাবে জানার। কিন্তু আমাদের যেগুলো জাজ করা হয়, যেগুলো জাজমেন্ট হয়, যেটার বেসিসে যে এই ওয়ার্ডস জানাটা ইম্পর্টেন্ট, যেরকম স্টার ওয়ার্ডটা সবাই জানি। তো এরকম এরকম সিম্পল ওয়ার্ডস দিয়ে কিন্তু আমাদেরকে প্যারাফ্রেজিংটা হবে। তো আমাদেরকে কোয়েশ্চেন বারবার যদি প্র্যাকটিস করতে থাকি, এই প্রবলেম থেকে আমরা কিন্তু বের হয়ে আসবো। তো আমাদেরকে এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, প্যারাফ্রেজিং এর ব্যাপারটা। ওকে। ম্যাম, ইয়েস। ম্যাম, অ্যাস্ট্রোলজি এন্ড অ্যাস্ট্রোনমি এই দুটার মধ্যে যেন কি পার্থক্য আমি ভুলে গিয়েছি। আচ্ছা, অ্যাস্ট্রোলজি যেটা হচ্ছে সেটা হচ্ছে আম, আকাশ তারা এন্ড ওভারঅল গ্যালাক্সির যে ব্যাপারটা। আর ম্যাম, হ্যাঁ, আর আর অ্যাস্ট্রোনমি যেটা অ্যাস্ট্রোনমিক্যাল ব্যাপার, সেটা হচ্ছে যারা অ্যাস্ট্রোনমিক্যাল থিং, যারা রিসার্চার এই বিষয়ে, হ্যাঁ, যারা রিসার্চার, যেমন অ্যারোনটিক বলে না, যে অ্যারোনটিক, যারা পাইলট, যারা এখানে যায়, এগুলো সব সিমিলার ওয়ার্ডস, কিন্তু এক একটা অ্যাসপেক্টে ইউজ করা হয়। ইয়েস। ওকে। ম্যাম, আমি মনে করতেছি যে ফরটেল দ্য ফিউচার, মানে ওই যে আকাশ তারা টারা দেখা যে ভবিষ্যৎবাণী করে, এটাকে বলা হয় অ্যাস্ট্রোলজি। প্রিভিয়াস ওইটাকে বইটাতে foretell। মানে ওই যে আপনি যাদেরকে বলছেন, যারা এই যে পাথর টাথর ওই সব কিছুর কথা বলছেন, যারা এই যে আহ ভবিষ্যৎবাণী যারা করে ওদেরকে মনে বললো যে ফোরটেলার বা এরকম কিছু, বা অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজি আপনি যেটা বলেছেন এক্স্যাক্টলি এটাই অ্যাস্ট্রোলজি। আর অ্যাস্ট্রোনমি বলতে এতক্ষণ ধরে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এটা বেসিক্যালি হবে অ্যাস্ট্রোনমি। মহাকাশ বিদ্যা না? জি জি। ইয়াস, দুটাই বিদ্যা, বাট একটা হচ্ছে দুইটা সেম ফিল্ডেরই জিনিস। কিন্তু একটা হচ্ছে অ্যাস্ট্রোলজি, যেটা পুরোটা মহাকাশ, গ্যালাক্সি এগুলো নিয়ে যেটা কথা বলা হয়, স্টার স্পেস, গ্যালাক্সিজ, মিল্কি ওয়ে গ্যালাক্সিজ, এগুলো সবকিছু, এগুলো হচ্ছে অ্যাস্ট্রোলজি যেটা। জি আর অ্যাস্ট্রোনমি হচ্ছে মানে সায়েন্টিফিক স্টাডিতে যেটা বলা হয়, যে ফিজিক্স ম্যাথমেটিক্স সবকিছু অবজার্ভ করে যে গ্যালাক্সির যে ব্যাপারটা বলা হয়, ওইটাকে অ্যাস্ট্রোনমি বলা হয়। একটা ইয়েস হচ্ছে ম্যাম। বিলিফ, একটা হচ্ছে স্টাডি। ওকে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, একটা বিলিভ আর একটা হচ্ছে স্টাডি। ইয়াস ইয়াস। আই থ্যাংক থিঙ্ক ইউ আমরা ম্যাম। এখন, আমরা, আই হোপ আমরা ক্লিয়ার। ওকে, সো লেটস গো। থার্ড স্কিল, find the changeable location. What is changeable location? Changeable location হচ্ছে, আমরা যদি একটু দেখি এখানে, আমি অপশনস আছে আমাদের, আমি একটু একটু ভাগ করে দেই। এটা দেখে কি মনে হচ্ছে? ইজ ইট কোয়েশ্চেন অর অপশন? অপশন। অপশনস। এন্ড দিস ওয়ান? দিস দিস ইজ অলসো ওকে। এন্ড আচ্ছা, তাহলে এটা কি অপশন হতে পারে না কোয়েশ্চেন হতে পারে? এটা কোশ্চেন। মেবি ও, কোয়েশ্চেন। ইয়েস, এন্ড লাস্ট ওয়ান? প্লাস অপশন। ইয়েস, অপশন। অপশনস। হ্যাঁ হ্যাঁ। ইয়েস, অপশনস, কারণ এখানে তো নাম্বারস নেই, রাইট? নাম্বার হলেই তো আমাদের কাউন্ট হবে। এখানে যেমন 20 to 30, তো এগুলো অপশনস। তো আমাদেরকে যেটা বুঝতে হবে, এটা তো আমরা সবাই জানি যে কোনটা অপশন, এটা খুবই ইজি টু ফাইন্ড, বাট মাই ফাইনাল কোয়েশ্চেন ইজ টু ইউ, ইজ দ্যাট এর ভেতরে কোন জায়গাটাতে চেঞ্জ হতে পারে অডিওতে, আমাদেরকে কোথায় খেয়াল রাখতে হবে, কোথায় চেঞ্জ হবে, আমাদের অপশনসে চেঞ্জ হবে নাকি আমাদের কোয়েশ্চেনে চেঞ্জ হতে পারে, কোথায় চেঞ্জ হতে পারে কথাগুলো, প্যারাফ্রেজিং বা ডিস্ট্রাকশনস, এগুলো কোথায় হতে পারে? অপশনে ম্যাম। অপশনে। ওয়েল, অপশনে, বাট আমাদেরকে তো তো দুটো জায়গাতেই চেঞ্জ হতে পারে। এক্স্যাক্টলি, কোয়েশ্চেনও হতে পারে। দ্যাট ওয়াজ অ্যাবাউট টু সে, যে দুটো জায়গাতেই চেঞ্জ হতে পারে, কিন্তু আমাদেরকে মানে উল্টা উল্টো করে দিতে পারে। ফর এক্সাম্পল, এটা এখন 31, 32, 33, অ্যান্ড এইখানে ABCD এটা হয়ে গেছে।
তো এটার কোনো ফিক্সেবল কিছু নেই, এটা যে কোনো কিছু হতে পারে, বাট কোন জিনিসটা চেঞ্জ হবেই না এটা তো আমরা বলতে পারি। লাইক এখানে কিন্তু নেমস আছে, এটা কি চেঞ্জ হবে? এগুলো কিন্তু একটা নাম, নাম তো প্যারাফ্রেজ করতে পারবে না, রাইট? যে নাম Yes, ma'am. থাকবে এগুলো তো প্যারাফ্রেজিং হবে না, ডিস্ট্রাকশনের কোনো প্রশ্ন ওঠে না। এটা রিলেটেড যে কথাবার্তা থাকবে, ফর এক্সাম্পল এখানে যদি দেখি আমরা একটু একদম লাস্ট ওয়ান, Definitely, ma'am. Verb can be changed and adjective can be changed. yes but noun cannot be changed. So লোকেশন এখানে যে চেঞ্জ হতে পারে আমাদের কি, চেস্ট, ড্রয়ার্স, নেক্সট টু উইন্ডোজ, লিভিং রুম, এগুলো সবকিছু, বাট এইগুলো আমাদের চেঞ্জ হবে না। নাম, নাউন চেঞ্জ হবে না, বা স্পেসিফিক কোনো ডেট চেঞ্জ হবে না, বা কোনো বুক হাউস, এই যে কোনো কিছু হোম, এনিথিং নাউন যেগুলো যে চেঞ্জেবল না, সেগুলো চেঞ্জ হবে না। তার মানে কি, আমাদের যখন কোয়েশ্চেন আসছে, ফর এক্সাম্পল আমাদেরকে যদি, আমাদের কোয়েশ্চেন টাইপটা যদি এরকম হয়, ফর এক্সাম্পল এটা আমাদের কোয়েশ্চেন, সরি দিস ওয়ান, এটা যদি আমাদের এতটুকু কোয়েশ্চেন থাকে, আমরা কোথায় ফোকাস করব আগে? এগুলোতে না এগুলোতে, অপশনে নাকি কোয়েশ্চেন্সে? Question. কোশ্চেনে। Questions. না, আমরা অপশনে ফোকাস করব, কারণ আমাদেরকে যখন সময় দেয়া হচ্ছে 30 সেকেন্ডস বা 40 সেকেন্ডস, যে সময়টা আমরা পাচ্ছি, যখন আমাদেরকে দেখতে বলা হচ্ছে, কোয়েশ্চেন তো দেখে লাভ নেই, ওরা তো কোয়েশ্চেনটাকে বলতেই থাকবে। কোয়েশ্চেন তো 1 সেকেন্ড লাগবে আপনার দেখতে, জাস্ট কি আছে, এটা নিয়ে তো আমরা বসে থাকবো না। যে আমাদের নোট টেক করতে হবে বা এভাবে হাইলাইট করতে হবে কোথায়? অপশনসে, কারণ অপশনস চেঞ্জ হবে। তার মানে আমাদের অপশনসটাকে এখানে খেয়াল করতে হবে। আর যদি অপশনস এই জিনিসগুলো যেটা চেঞ্জেবল থাকবে, লোকেশন যেটা চেঞ্জেবল লোকেশন বা চেঞ্জেবল সেন্টেন্সেস, ওইখানে আমাদের ফোকাসটা থাকবে। এখানে কি সিনেমা তো বদলে হচ্ছে আমাকে আহ কি, সিনেমা বদলে বুক, বুক মুভিজ দিবে হতে না। পারে। Maybe হতে পারে। না 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 না, মুভিজ হতে পারে না। এখানে যে নামগুলো থাকবে আমাদেরকে, প্রেফারেন্স গুলো ঠিক ঠিক এগুলোই বলবে, এগুলো কখনো চেঞ্জ হবে না। লাইব্রেরিটাকে লাইব্রেরি বলবে, এগুলো কখনো প্যারাফ্রেজ করে না, যা আছে এটাই বলবে। প্যারাফ্রেজ করবে এই জায়গাটাতে, বা একটা অপশন বলে এটাকে ডিস্ট্রাক্ট করে নো আই ডোন্ট থিংক সো বলে এটাকে করবে। তো এই যে এগুলো আমাদেরকে দেখে বুঝতে হবে যে কোথায় চেঞ্জ হতে পারে। ফর এক্সাম্পল এগুলো কিন্তু চেঞ্জ হতে পারে, ইউজিং দ্য ইন্টারনেট, ফ্লেক্সিবল ওয়ার্কিং টাইম, এগুলো কিন্তু চেঞ্জ হবে না, কারণ এগুলো ফিক্সড কথা, এগুলো তারা বলবেই। বা চেঞ্জ হলেও খুবই স্লাইট চেঞ্জ হতে পারে, লাইক ইউজিং দ্য ইন্টারনেট, এখানে চেঞ্জের কিছুই নেই। বুকিং হলিডেজ এর জায়গায় ভেকেশন বলতে পারে, বাট ভেকেশন বলে আবার হলিডেজও বলে দিতে পারে, কিন্তু এইভাবে ওভারঅল কোনো প্যারাফ্রেজিং কোয়েশ্চেনে হয় না, বা অপশনস হয় না, যেখানে নাউন্স বা এই টাইপের কথা থাকে। বাট যেখানে একটা লাইন থাকছে বা র্যান্ডম ইনফরমেশন থাকবে যে দেয়ার আর ফোর, তো এগুলো ফোর না বলে দেখা যাচ্ছে একটু কথা টথা বলে 5 - 1 4, এভাবে কিছু একটা প্যারাফ্রেজ করে তারা কথা বলা ট্রাই করলো, বাট ডিরেক্টলি ফোর বলতেও পারে, নাও বলতে পারে। তো কোথায় চেঞ্জ হবে এই জিনিসটা তাহলে আমাদেরকে কি মাথায় রাখতে হবে। নেক্সট থিং, পজিশনস। আমরা যদি একটু দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে টেবলটা, সেটার নাম্বারিংটা যেখানে আছে 15 to 20, আমরা কি দেখতে পাই ঠিকঠাক? ইয়েস 15, ম্যাম। yes 15 to 20। স্ট্রাগল করতে হচ্ছে। Just a moment then. ওয়েল, এটা এখন তো আমাদের পড়ে বুঝতে হবে না, আমরা জাস্ট 1 to 20 এইগুলো নাম্বারিং গুলো বুঝতে পারলেই হচ্ছে। আরেকটা যেটা প্রথম দিকে আছে 11 to 14, যেটা এখানে এটা কি লেখা আছে, এগুলো এমসিকিউ, রাইট? দিজ আর এমসিকিউজ অ্যান্ড এটা টেবল। সো আমাদের যখন এই কোয়েশ্চেন 1 to 10 আমাদের শেষ গ্যাপ, আমরা যখন করে আসলাম 1 to 10 শেষ, এবার আমাদেরকে যখন 12 to 14 এর জন্য সময় দেওয়া হবে, যখন প্রথম দিকে থাকে কোয়েশ্চেনগুলো, এনি এনি কাইন্ড অফ কোয়েশ্চেন, যাই থাক, এনি টাইপ অফ কোয়েশ্চেন যখন থাকে, আমাদেরকে সময়টা একটু বেশি দেওয়া হয়, লাইক 40 seconds or 50 seconds, বাট মোর দ্যান 30 seconds, আমাদেরকে সময়টা একটু বেশি দেওয়া হয়। বাট যখন ফার্স্ট পার্টটা শেষ হয়ে যায়, তারপর যখন নেক্সট পার্ট বলে একই সেকশনে, আমরা কিন্তু একটা সেকশনে আছি, সেকশন 2, নেক্সট সেকশনে যখন একই সেকশনের নেক্সট পার্টে যখন কথা বলতে চায়, তখন কিন্তু সময়টা কম দেওয়া হয়। তো আপনার জন্য যদি আপনার মনে হয় যে আপনার এই কোয়েশ্চেন টাইপে বেশি সময় দরকার সব সময়, তখন যদি আপনার এটা সামনে পড়ে, তো ইউ আর ফরচুনেট, আপনি বেশি সময় পাচ্ছেন। বাট যদি এটা পরে থাকে, লাইক
11 to 20-র ভেতরে মাঝখান থেকে থাকে 15, তখন আপনি সময়টা কম পাবেন। তো তখন আমাদের আমাদের কিছু করার নেই, এটা আনফরচুনেট ব্যাপার আমাদের জন্য যদি এটা পরে পড়ে যায়। যদি আমার মনে হয় যে আমার সময় বেশি প্রয়োজন এই শুধুমাত্র এই কোয়েশ্চেন টাইপের জন্য, আর যাদের মনে হয় যে না 30 সেকেন্ডস ইজ এনাফ, তারা তো লাকি। বাট যারা আমরা বেশিরভাগ মানুষ বা বেশিরভাগ ক্যান্ডিডেটস যারা আমরা মনে হয় যে না সময়টা কম, তখন আমরা কিভাবে সলভ করব? কারণ তখন তো আমরা পড়তেই পারবো না। বড় এখানে তো ছোট ছোট দেয়া আছে, অনেক সময় অনেক বড় বড় আমাদের অপশনস থাকে। ফর এক্সাম্পল, এখানে কিন্তু বড় বড় অপশনস ছিল, এখানে মোটামুটি বড় বড় অপশনস ছিল। তো এইগুলো পড়তে পড়তে দেখবেন কি সময় চলে গেছে, ওরা কথা শুরু করে দিবে, কথা শুরু করে দিবে, আমরা পড়তেও পারবো না। কি বলছে মাথার উপর দিয়ে যাবে, কারণ এগুলো তো পড়তেই পারিনি, তো কি নিয়ে কথা বলছে মাথায় তো থাকবেই না। তো তখন আমাদের কি মোস্ট ইম্পর্টেন্ট থিং, তখন আমাদের স্কিল অ্যান্ড ট্রিক, তখন আমাদেরকে এটাকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এখানে। তখন আমার যে আমাদের যে স্কিল প্রয়োজন হবে সেটা হচ্ছে নোট টেকিং এর স্কিলটা। সেটা কিভাবে আমরা করব? আমরা পড়তে পারছি না, আমরা তাহলে পড়বই না। যেটা পড়তে পারছি না সেটা পড়বই না, আমরা যে কয়টা পড়তে পারছি, ফর এক্সাম্পল আহ আমি এটা পড়তে পেরেছি, এটা পড়তে পেরেছি, এটা পড়তে পেরেছি, তারপরে শুরু হয়ে গেল আমার অডিও। তো আমি যেগুলো পড়তে পেরেছি সেগুলো নিয়ে তো আমার সমস্যা নেই, কথা বললে আমি বুঝতে পারবো। যেগুলো পড়তে পারিনি সেগুলো আমি পড়তে যাব না, সেগুলোতে জাস্ট অডিওতে যা যা বলছে, নাম্বার 17-এর সময় যা বলছে, নাম্বার 19-এর সময় যা বলছে, আমি জাস্ট কি করব, লিখে ফেলবো। যা যা বলছে রিলেটেড কথা লিখে ফেলবো, যেগুলো হাইলাইট পয়েন্টস, যেগুলো যেটা চাচ্ছে, লাইক এটা ফিচার নিয়ে কথা হচ্ছে, তো অফকোর্স ফিচার নিয়ে যখন সাউথ আমেরিকা নিয়ে কথা হবে, ওই ফিচারগুলো আমরা লিখে ফেলবো, একটা দুইটা চারটা পাঁচটা, অ্যাটলিস্ট 4 থেকে 5টা ওয়ার্ড আমরা লেখা ট্রাই করব ইচ এটার জন্য। এটা এটা করলে কি হবে আমাদের, আমরা হয়তো এই 2-3টা যেগুলো আমরা পড়ে ফেলেছিলাম, সময় পেয়েছি, এগুলো পেরে যাবো, বাট এইগুলো যে কনফিউশনটা ছিল এই লেখার কারণে আমাদের জন্য ইজি হবে ফাইন্ড আউট করা। তো এটা কিভাবে হবে, আমরা একটু প্র্যাকটিসটা এখনই আমরা একটা রিয়েল লাইফ প্র্যাকটিস করে বুঝতে পারবো আমি যা বলেছি। ওয়েল, তো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আমার সময় শুরু হয়ে গেছে, আমি শুনতে পাইনি, আমি জাস্ট শুনতে পাইনি অডিওটা। এখন আমাকে এটা সলভ করতে হবে, একটাও আমি পড়তে পারিনি। তো আমরা এখন মুছে ফেলি যে অপশনস নাই, ফর এক্সাম্পল অপশনস নাই, আমি জানি না। তো এখন আমি তাহলে অডিওটা একটু প্লে করি, করে আমরা কি করব, লেখা ট্রাই করব এখানে। যা যা শুনছি আমরা নোট টেক করবো এই যে এখনই বসে বসে। So it's the world, areas of the world. Just a moment, আমি একটু প্লে করি। আমি একটু সময় চাচ্ছি, জাস্ট আ মোমেন্ট, গিভ মি সাম।
Okay, I found the audio. So আমরা দেখি তাহলে। So আমরা কি করব আমরা এটা একটু বলি আমি। এখানে আমরা দেখিনি, আমরা জাস্ট এখন নোট টেকের যে ব্যাপারটা, নোট টেকিং করব। So let's go on. Before you hear the rest of the talk, you have some time to look at questions 15 to 20. Now listen and answer questions 15 to 20. And now, moving on to the Central Park Playground, which we're pleased to announce has just won the Douglas Award for Safety. The news came through only last week. The unique design is based on the concept of the global village, with the playground being divided into 6 areas showing different parts of the world, each with a representative feature. For example, there is a section on Asia, and this is represented by rides and equipment in the shape of... আমরা কি এশিয়ার কথাটা শুনতে পেয়েছি? জি পেয়েছি Okay. Okay. snakes, orangutans, tigers and so on, fauna native to the forests of and equipment in the shape of snakes, orangutans, showing different parts of the world, each with a representative feature. For example, there is a section on Asia, and this is represented by rides and equipment in the shape of snakes, orangutans, tigers and so on, fauna native to the forests of the region. Moving south to the Antarctic, we couldn't run to an ice rink, I'm afraid, but opted instead for climbing blocks in the shape of mountains. তো আমরা কিন্তু এশিয়াটা আমাদেরকে বলা শেষ। আমি কিন্তু এখানে নোটটি করে ফেলেছি। আমি এখানে লিখেছি স্নেকস, টাইগার্স, ফরেস্ট। টাইগার এগুলো আমি আরো কিছু ছিল, ট্রেইলস আই গেস, আমি এটা মিস আউট করে ফেলেছি। আমি এই 3টা ওয়ার্ড আমার মাথায় ছিল, আমি 3টা ওয়ার্ড যেগুলো শুনে বুঝতে পেরেছি আমি লিখে ফেললাম। আর যদি কেউ 4-5-4টা শুনে থাকে সেটাও লিখে ফেলবো। এখানে ফিচার নিয়ে কথা হচ্ছে, তো যেহেতু আমি ফিচার মানে এগুলোই তো হতে পারে, আর কিছু তো বলেনি। তো এশিয়া যা বলেছে আমি নোট টেক করে আমার ডান। এবার অ্যান্টার্কটিকা নিয়ে কি বলবে এটা লিখবো আমরা, দেখি কি বলে। Region. Moving south to the Antarctic, we couldn't run to an ice rink, I'm afraid, but opted instead for climbing blocks in the shape of mountains. I thought they could have had slides for the glaciers, but the designers did want to avoid being too literal. Then on to South America, and here the theme is El Dorado. Games এখন কিন্তু আমি কিন্তু এখানে এক বেশি পাইনি, জাস্ট মাউন্টেন্স এন্ড গ্লাসিয়ার্স বলেছে, মাউন্টেন্স লিখেছি, একই কথা। তো মাউন্টেন্স এর কথাটা আমি রেখে ফেলে, কিন্তু আর বেশি কথা বলেনি, নেক্সট চলে গেছে। তো এবার নেক্সটটা আমরা দেখবো। replicating the search for mines full of slides for the glaciers. তো এরপর আমি আর পজ দিব না, আমি যেগুলো বাদ বাকি কোয়েশ্চেন্স পাচ্ছি যা শুনছি আমি লিখে ফেলবো। আই হোপ আপনারা বুঝতে পারবেন। But the designers did want to avoid being too literal. Then on to South America, and here the theme is El Dorado, games replicating the search for mines full of precious stones. And then, moving up to North America, here there was considerable debate. I know the contribution of cinema and jazz was considered, but the designers finally opted for rockets and the International Space Station. Eastwards to Europe, then, and perhaps the most traditional choice of all the areas, medieval castles and other fortifications. Then last but not least, moving south to Africa, and a whole set of wonderful mosaics and trails to represent the great rivers of this fascinating and varied continent. Now, the opening date for our global playground is the 10th of July, and again, we'd love to see you. ওকে, তো আমাদের কিন্তু এখানে অপশনস তাদের দেয়া শেষ। আমি যতটুকু আমরা পেরেছি লিখেছি। আমরা কিন্তু জানতাম না যে অপশনস গুলো কি ছিল, রাইট? আমরা জাস্ট কোয়েশ্চেনের আর অডিওর উপরে ডিপেন্ড করে আমরা এগুলো লিখেছি। তো এখন আমাদের কাজটা কি, আমরা এখন এটাকে রিমুভ যদি করে ফেলি, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে অ্যান্সার করা। আমরা যদি একটু প্লেসমেন্টটা ঠিক করে দিই, আমি
এটা হচ্ছে স্টোন হচ্ছে সাউথ আমেরিকা, ক্যাসেল, রিভার্স। ওকে, সো ফার্স্ট এশিয়ার যে ফিচারটা আছে আমাদের, এই জন্য আমাদের কোয়েশ্চেনটা দরকার আবার এখানে। যদি আমরা এটাকে শর্ট করে দেখি, তাহলে এখন আমরা যদি মেলানোর ট্রাই করি, এশিয়ার রিভার, এখানে স্নেকস টাইগার ফরেস্টের কথা বলেছে, এখানে কোথায় আছে এরকম সিনোনিমস? ম্যাম লোকাল অ্যানিমেলস। লোকাল অ্যানিমাল, ইয়েস, নাম্বার ই। তো আমি এখানেই লিখে ফেলবো, কারণ এখানে কি আমি আর অ্যানিমালস আর কিছু কি পাচ্ছি? আর কোনো সেম ভলকেনোস নো, স্পেস ট্রাভেল না, মিউজিক অ্যান্ড ফিল্ম না, নেই। জু না। তো তার মানে কি ফিচারে তো এটাই মিলছে, লোকাল অ্যানিমাল, স্নেকস, টাইগার্স, ফরেস্ট যেটা বলছে। তার মানে কি আমাদের এশিয়ার জন্য আমাদের অ্যান্সার হবে নাম্বার ই। তার মানে কি আমাদের কি আমাদের নোট টেকিং এর কাজটা কাজে লেগে গেছে? আমরা কিন্তু ওই সময়টা নেইনি, আমাদেরকে যে সময় দেওয়া হয় প্রেশারাইজ করার জন্য যে এই সময়ের মধ্যে অপশনসটা রিভিউ করুন, আমরা কিন্তু করিনি। তো আমরা দেখি নেক্সট এভাবেই সেম, এটা কি আমরা নেক্সটটাও পারবো নাকি? এটা ফাঁকি ঝুঁকি একটা আইডিয়া, দেখি। তো নাম্বার 16 অ্যান্টার্কটিকা, আমি লিখেছি মাউন্টেন্স। ও, ম্যাম এফ। এখানে এক্স্যাক্টলি মাউন্টেন্স লেখা, প্যারাফ্রেজও করা হয়নি। অ্যান্টার্কটিকাতে আইস এন্ড স্নো থাকতে পারে। আইস এন্ড স্লো একটা না, সাউন্ড স্নোর পেয়েছি। কথা কিন্তু বলেনি। আর যদি সেটা আইসের তো কথা বলতো, বলেনি। আমি তো লিখে ফেলতাম। আইস লিখতে আমার কি বেশিক্ষণ লাগতো? আমরা তো হ্যাঁ। সবাই শুনেছিলাম, আমি আইস তাহলে লিখে ফেলতাম। এখানে জাস্ট মাউন্টেন্স অ্যান্ড মাউন্টেন্স এর সিনোনিমস হিসেবে গ্লাসিয়ার্স, এই এই দুটার কথাই বলেছে, আর কিচ্ছু বলা ছিল না। তো এখানে একদম এক্সাক্ট এটাই বলা হয়েছিল, মাউন্টেন, এখানে কোনো প্যারাফ্রেজিংও করেনি তারা। তো নাম অ্যান্সার ইজ এফ। আচ্ছা, সেকেন্ড ওয়ান, সাউথ আমেরিকা, স্টোনস। এখানে স্টোনস কোথায় আছে? ডি হবে, ডি। ইয়েস, জুয়েলস। জুয়েলস। তো এখানে কি আর কিছু ম্যাচ হয়? একটা হতেই পারে, দুটো একরকম লাগতে পারে, আর কি কিছু আছে? না, এখানে কিন্তু কনফিউজ করার মতো খুব বেশি কিছু নেই। একদম ডিফারেন্ট ওয়ার্ডস, ওয়াটারওয়েজ, ডিফারেন্ট ওয়ার্ডস, কিন্তু স্টোনস এর সাথে শুধুমাত্র এটাই যায় প্যারাফ্রেজিং এ, রাইট? সো অ্যান্সার ইজ দ্য ডি। তারপরে এই আই গেস এটা সব থেকে ইজিয়ার হয়েছে ধরার। সরি, নাম্বার 18 যেটা, এটা কি হবে? সিনেমা, রকেট, স্পেস। এখানে স্পেস ট্রাভেল। মিউজিক, মিউজিক অ্যান্ড স্পেস ফিল্ম ট্রাভেল। হতে পারে। মিউজিক অ্যান্ড ইয়া, ফিল্ম। আমরা তাহলে এই দুটোতে কনফিউজ, রাইট? যে সিনেমার জন্য হচ্ছে মিউজিক অ্যান্ড ফিল্ম, আবার এইচ কি হচ্ছে ট্রাভেল এন্ড স্পেস। তো এখানে এখন তো যখন রকেটের শুরুতে কথা সিনেমা বলা বলেছিল আছে, স্যার। এখানে তো এক্স স্পেস ট্রাভেলের শুরুতে কথা বলেনি। সিনেমা বলেছিল, শুরুতে সিনেমা বলেছিল, পরে সেটা ডিভাইডেড করে ওরা স্পেস এবং রকেটে চলে গেছে। ইয়েস, করে চলে গেছে। তো আমরা আমরা তো আর এখন মনে থাকবে না যে তারা কি প্যারাফ্রেজ করে, তারা কি ডিস্ট্রাক্ট করেছে না করেছে, আমাদের তো শেষ, অডিও তো চলে গেছে, মাথায় তো এখন ওই সেন্সটা থাকবে না যে তারা কি বলেছিল। আমাদের এখন যাই হবে, আমাদের নোট টেকিং এর উপর ডিপেন্ড করে অ্যান্সারটা আমাদেরকে দিতে হবে এখন, রাইট? তখন আমরা যখন দেখবো কনফিউজ হচ্ছি দুইটা অপশনের মধ্যে, তখন আমরা দেখবো আমরা বেশিরভাগ ওয়ার্ডস কোথায় ইন্ডিকেট করছে, বেশিরভাগ ওয়ার্ডস। তো আমাদের বেশিরভাগ ওয়ার্ডস কিন্তু রকেট, দুইটা যেহেতু আছে, রকেট অ্যান্ড স্পেস, তার মানে কি অ্যান্সার উইল বি নাম্বার এইচ, স্পেস স্পেস ট্রাভেল। ট্রাভেল। এইচ। স্পেস ট্রাভেল, সো এইচ। আমরা কি বুঝতে পারছি কিভাবে আমরা এটা সলভ করছি? এটা ইয়েস কি ম্যাম। ফান লাগছে না এখন? এখন দিয়ে তো ইয়েস। স্ট্রেস লাগার কথা না। আচ্ছা, যদি ইউরোপ যাই, ইউরোপে জাস্ট ক্যাসেল এতটুকুই পেরেছিলাম। অ্যানসেন্ট ফোর্ট। ইটস ভেরি ইজি, এনশিয়েন্ট। তো আমরা যদি কেউ না জানি এনশিয়েন্ট ফোর্টস মানে কি, আমরা কখনো কি অ্যান্সার করতে পারবো ক্যাসেলের সিনোনিমস? তো ওয়ার্ডস এর যে ব্যাপারগুলো, এটা আমাদের কি সেলফ এডুকেশন, যে নিজেরটা নিজে এই ওয়ার্ডস গুলো ভোক্যাব রেঞ্জ বাড়াতে হবে যাতে এই অর্থগুলো আমরা জানি। তো এখন আমরা যখন একটা কেমব্রিজের টেস্ট দেব, দেওয়ার পরে দেখবো যে আমরা অনেকেই হয়তো বা আমরা ওয়াটারওয়েজ মানে জানি না, হতেই পারে, বা যে কোনো একটা নর্মাল ওয়ার্ডস এর মানে, বা একটু অ্যাডভান্স ওয়ার্ড যেটা আমরা মানে জানি না, সাথে সাথে কি করব, আমাদের ওয়ার্ড বুক যেটা সবার কাছে থাকে লিখে ফেলবো। আজকে যেটা জেনে গেছি, আমরা কিন্তু জাস্ট জাস্ট মাইন্ডলেসলি চলে যাবো না, একটা প্র্যাকটিস করেছি ব্যাস চলে গেলাম, যেটা অ্যাকচুয়ালি পারি না, এটা এখান থেকে শিখে যাব। তারপরে কি হবে, নেক্সট ওয়ার্ডটা যখন অন্য কোথাও রিপিট হবে, আমরা কিন্তু সেখানে আর আটকাবো না। তো
এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সবসময়, যেটা জানি না সেটা যাতে শিখে ওখান থেকে আগিয়ে যাই, ওখানটা ফেলে না যাই। তাহলে কিন্তু একটা লুপের মধ্যে পড়ে যাব, দিন শেষে কোনো লাভ নেই কিন্তু শেখার। ওকে, নাম্বার 20 যেটা আফ্রিকা, আমি লিখেছিলাম রিভার্স এন্ড ট্রেইলস। ওয়াটারওয়েজ। সো ওয়াটারওয়েজ। ওয়াটারওয়েজ আর কিছু আছে? ভলকেনো না, ভলকেনোর সাথে ওয়াটারওয়ে রিভারে কোনো যায় আসে না। আর এটা তো হলো না, এটা কনফিউজ ছিলাম, মানে এটা আমাদের ডিস্ট্রাক্ট করার জন্য রেখেছিল মিউজিক এন্ড ফিল্ম। তো এটাই অপশনটাই বাদ। আরেকটা কাজ যেটা করবো, যেটা হয়ে যাবে সেটা সবসময় কেটে ফেলবো, তাহলে আমাদের চোখের স্ট্রেসটাও কমবে। এটা কেটে ফেললাম, এটা কেটে ফেললাম। তো আমাদের কাছে থাকছে কি, ওয়াটারওয়েজ, আইস এন্ড স্নো এন্ড তো রিভার্স যেটা মানে ওয়াটারওয়েজ। ইয়েস, এটাও ইজি। তো আমরা ইজিলি কিন্তু অপশন না দেখে এটাকে অ্যান্সার করে ফেললাম। ইট ওয়াজ ভেরি ইজি। তো এই প্র্যাকটিসটা যদি করি, তার মানে আমাদেরকে ওয়ান অ্যান্ড অনলি কি যেটা থাকছে টেবিলের জন্য, আমাদের নোট টেকিং প্র্যাকটিসটা যখনই বলবে সাথে সাথে লিখে ফেলা, সাথে সাথে লিখে ফেলা। যদি সময় পাই তো ভেরি গুড, যদি সময় পেলাম তো অপশনস গুলো পড়ে ফেললাম, তখন তো নোট টেক করার সময় কি, ফর এক্সাম্পল আমি যদি আমি যদি এটা জানতাম, আমি যদি সময় পেয়ে থাকতাম, আমি যদি অলরেডি এটা পড়ে ফেলতাম, তো আমি এখানে যেটা লিখেছিলাম সিনেমা অ্যান্ড রকেট স্পেস নাম্বার 18, এখানে কিন্তু তাহলে কি আমি আবার সিনেমার কথাটা লিখতাম? লিখতাম না, কারণ আমি জানি তারা প্যারাফ্রেজ করছে। কারণ এখানে রকেটের কথা অলরেডি আছে, তার মানে আমার এখানে রকেট অ্যান্সারই হবে। তো আমি জাস্ট রকেট এন্ড স্পেসই লিখতাম, বা জাস্ট স্পেস লিখে ফেলতাম, কারণ অলরেডি আমি অপশন পড়ে ফেলেছি, আমি জানি। বা আমি লিখতামই না, হয়তো আমি জাস্ট রকেটের স্পেস ট্রাভেলের এইচটাই লিখে ফেলতাম এখানে সময় পেলে। বাট এটা খুবই কম সময়ের জন্য হয়, অ্যান্ড এটা খুব বেশি ফাস্টার লার্নার্স যারা আছেন, অনেক বেশি প্র্যাকটিস করে 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 যারা খুব টাইম ম্যানেজমেন্টে খুব ভালো, শুধুমাত্র তারা এটা পারবে। বাট আমরা খুব ইনিশিয়াল স্টেজে কিন্তু এই প্র্যাকটিসটা পারবো না। তার আগে আমাদেরকে সবসময় নোট টেকিং এর প্র্যাকটিসটা করতে হবে। ইটস সেফার দেন এই অপশনস পড়ার থেকে। ওকে, তো আই হোপ আমরা এগুলো তো ভালোই সবই বুঝলাম। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, আমরা কি কোনো পয়েন্ট মিস আউট করেছি যেটা বুঝতে পারিনি? প্লিজ টেল মি। আমরা সবাই বুঝতে পেরেছি? তাহলে কি টেস্টে চলে যাব? যাওয়া যায়। প্রসিড। Okay, thank you. So I should proceed. So এটা আমাদের হবে আজকে টেস্ট। তো আমি এখন আপনাদের জন্য যেটা করব, এটা যেহেতু 11, আমরা কি দেখেছি এটা 11 to 16, এটা শুরুর দিকে থাকছে, তাহলে রাইট। তাহলে আমরা সময় পাবো, আমরা 30 সেকেন্ডস টু কিছু একটা সময় পাবো, ভালোই সময় পাবো। সেটা আমরা একটু দেখে নিব একটু পরেই। তো সময় যেহেতু পাচ্ছি, এগুলো দেখে নেওয়ার সময় পাচ্ছি, বাট আমরা একটু ট্রাই করি, একটু নিজেদেরকে একটু টাফ একটু সিচুয়েশনে একটু পুট থ্রু করে আমরা কি করব, আমরা চাইবো যে এটা না দেখে জাস্ট নোট টেকিং এর মাধ্যমে এগুলো আমরা অ্যান্সার করতে পারছি নাকি, আমরা এটা একটু করি তাহলে। আমি এটা একটু তুলে ঢেকে দিই। আচ্ছা, ঢেকে দিলাম। তো আমি এখন অডিওটা প্লে করব, এন্ড সবাই আই গেস রেডি। আজকে আর আমরা ব্রেক টাইম দিচ্ছি না লিসনিং এর আগে, শুরু করা যাক। On the radio about different ways of keeping fit. First, you have some time to look at questions 11 to 16. Now listen carefully and answer questions 11 to 16. So, if you're one of those people who hasn't found the perfect physical activity yet, here are some things to think about which might help you make the right decision for you. The first question to ask yourself is whether you would enjoy training in a gym. Many people are put off by the idea of having to fit a visit to the gym into their busy day,
You often have to go very early or late, as some gyms can get very crowded. But with regular training, you'll see a big difference in a relatively short space of time. Running has become incredibly popular in recent years. That's probably got a lot to do with the fact that it's a very accessible form of exercise. Anyone can run, even if you can only run a few meters to begin with. But make sure you get the right shoes. It's worth investing in a high-quality pair, and they don't come cheap. Another great thing about running is that you can do it at any time of day or night. The only thing that may stop you is snow and ice. Swimming is another really good way to build fitness. What attracts many people is that you can swim in an indoor pool at any time of year. On the other hand, it can be quite boring or solitary. It's hard to chat to people while you're swimming lengths. Cycling has become almost as popular as running in recent years. That's probably because, as well as improving their fitness, many people say being out in the fresh air in a park or in the countryside can be fun, provided the conditions are right, of course. Only fanatics go out in the wind and rain. Yoga is a good choice for those of you looking for exercise which focuses on developing both a healthy mind and body. It's a good way of building strength, and with the right instructor, there's less chance of hurting yourself than with other more active sports. But don't expect to find it easy. It can be surprisingly challenging, especially for people who aren't very flexible. Getting a personal trainer is a good way to start your fitness program. Obviously, there can be significant costs involved, but if you've got someone there to encourage you and help you achieve your goals, you're less likely to give up. Make sure you get someone with a recognised qualification, though, or you could do yourself permanent damage. Before you hear the rest of the radio programme, you have some time to look at questions 17 to 20. ওয়েল, সো এখন আপনাদেরকে আমি আরো 1 মিনিট বেশি দিচ্ছি। এখন আমি ফ্রেমটা, এটা যেটা লিখেছিলাম, এটা আমি এখন একটু সরিয়ে ফেলি এখান থেকে। এন্ড এখন আপনি আপনাদের অ্যান্সার গুলো সেট আপ করবেন আপনারা সবাই এখন। ওকে, আই হোপ এনাফ টাইম দেওয়া হয়েছে। সো প্লিজ টেল মি, কি লিখলাম আমরা নোট টেকিং থেকে, কি কি অ্যান্সার হলো? আচ্ছা, নাম্বার 11 নাম্বারে অ্যান্সার কে কি দিয়েছেন? প্লিজ স্পিক আপ। F. এফ। আচ্ছা, আর কে কি দিয়েছেন? সবাই এফ দিয়েছেন? যারা দিতে পারেননি তারাও বলবেন যে আমি দিতে পারিনি, তাদের জন্য আমি স্পেশালি আরেকবার বোঝাবো, বাট প্লিজ বলতে হবে। সবাই কি এফ দিয়েছি? না, এটা দিতে পারিনি। ওকে, 12, নাম্বার 12। 12 বি। বি। আচ্ছা, একটু লিখি। B, sorry, no. A, ma'am, A. 12 দিয়েছি এফ।
12 এফ দিয়েছি, আবার আর কি কি দিয়েছি, বিও দিয়েছি অনেকে, আই গেস। ওকে। A, ma'am, A. এগুলো অপিনিয়ন। হতেই পারে, দেখা যাক কারটা হয়েছিল। আচ্ছা, নাম্বার 13। 13A। A. সবাই এ? ওকে। 14। B. 14B। B. Yes, B. 15। C. Anything else? Okay. Number 16. G. G. সবাই জি দিয়েছি? সি ম্যাম। Yes, ma'am, G এটা। কেউ কি সি বলেছেন একটু আগে? জি No, দেলোয়ার। G, G. ওকে ওকে, জি লিখেছি স্যার। সি কেউ বলেছেন নাকি সেটা জিজ্ঞেস করা হয়েছিল। ওকে। জি জি সো সি বলেছি। সি বলেননি, রাইট? তাহলে সি কাট ডাউন করে দিলাম, সবাই জি বলেছি তাহলে। ওকে, সি বলেছি ম্যাম একজন। লিখেছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমাদের সব থেকে বেশি ওপিনিয়ন দেখা যাচ্ছে বি, নাম্বার 12 হওয়ারই কথা। অনেকক্ষণ ধরে এটা আমাদেরকে ডিস্ট্রাক্ট করা ট্রাই করা হয়েছে। তো আগে আমরা শুরুতে এফটা দেখি, এফ এ কি বলেছে। এখানে ট্রান্সক্রিপ্ট আছে, আগে ট্রান্সক্রিপ্টে যায়, এখানে যে ইউজিং এ জিম। আমাকে আগে একটু বলতে হবে, 11 নম্বরে আমরা কি কি নোট টেক করেছিলাম, কি কি ওয়ার্ডস, যে কোনো একজন বলেন আমাকে। মিস্টার দেলোয়ার, আপনি আমাকে বলবেন আপনি কি কি লিখেছিলেন। 11, নাম্বার 11। ম্যাম আমি নোট টেকিং করি নাই, কারণ আমি হলো বাহিরে তো। আমি যে ওকে জায়গায় আছি এখন বর্তমানে এখানে নেট নাই ম্যাম। বাড্ডাতে আছি ভিতরে। ওকে, এখানে নেট নাই তো বাহিরে। ওকে, আন্ডারস্ট্যান্ড। তাহলে কে বলবে? নুরিম, মিস্টার নুরিম। অনিক। সরি, আমি এটাতে নোট টেক করতে পারিনি। আচ্ছা, আমরা 11 নাম্বার নোট টেক করেছি, কেউ আছি? busy day, early or late time, then হলো short time difference. Yes, ম্যাম, করেছি। আচ্ছা, কি স্যার কি করেছি? ক্রাউডেড বলেছি, আর্লিয়ার নোট টেকিং করেছি, এবং ফার্স্ট রেজাল্ট স্যার ম্যাম। আচ্ছা, আর্লিয়ার, রাইট? তাহলে আমরা একটা ওয়ার্ড পাচ্ছি আর্লিয়ার। তো একটু দেখি তাহলে আমাদের নোট টেকিং এর সাথে ট্রান্সক্রিপ্টের কথার সাথে কোথায় মিল বা অমিল আছে। So here is the transcript. First question, gym. I guess gym নিয়েছিল, using a gym. Yes. So if you are one of those people who hasn't found the perfect physical activity yet, here are some things to think about. Okay, decision for you. The first question, এখান থেকে আসছে। The first question to ask yourself is whether you enjoy. Many people are put off by the idea of having to fit with a gym into the busy day. Okay, you often have to. Yes, I ওই mean, যে ক্রাউডেড করতেছিল ম্যাম, এখানে তো একটু yes, yes, yes. They can early, to be early and late. Okay, okay, very crowded. আর কি কি কথা আছে? But with regular training, you'll see a big difference. Short pace of time. এখানে সব থেকে বড় ক্লু কোথায়? শর্ট স্পেস অফ টাইম হতে পারে। Yes. সব থেকে বড় ক্লু হচ্ছে এটা, কিন্তু এটাও একটা ক্লু। এগুলো হচ্ছে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড একটা নলেজ দিচ্ছে, বাট সব থেকে বড় যেটা, যে শর্ট পেস অফ টাইম, বাট উইথ রেগুলার ট্রেনিং you will see a big difference in a relatively short
স্পেস অফ টাইম, যেখানে আমরা শর্ট টাইমের মধ্যে একটা রিলেটিভলি একটা গুড রেজাল্ট পাবো না। এখানে শর্ট স্পেস অফ টাইম রিলেটিভলি কি বোঝাচ্ছে, ডিফারেন্সটা বলতে এখানে রেজাল্ট বোঝাচ্ছে। তো এটা যদি রেজাল্ট, ইয়া। রেজাল্ট বোঝায় তাহলে ফাস্ট রিজাল্টস, এটা আমরা এফ সবাই দিয়েছি। তো এখানে কি আর কিছু হতে পারতো অ্যান্সার? নট ডিপেন্ডেন্ট অন সিজন, না সিজন নিয়ে তো কোনো কথা হয়নি। এনজয়েবল, না। খুব ফান, এটা কোনো কিছু ছিল না। লো রিস্ক অফ ইনজুরি, নাও। ফিটনেস লেভেল সোশিয়েবল, না। তো মোটিভেটিং, নো। মোটিভেশন নিয়েও কিছু নাই, বাট শর্ট টাইমিং এর কথা বলেছে, কুইকলি যেটা রেজাল্ট পাবো, তার মানে কি এফ উড বি দ্য অ্যান্সার। তো ইয়া। যারা যারা এফ দিয়েছেন, কারেক্ট, পেরেছেন, ওয়েল ডান। ওকে, 12 যেটা হবে আই গেস সব থেকে ফান কোয়েশ্চেন, নাম্বার 12, রানিং। কে কি কি নোট টেক করেছি আমাকে একটু বলবো। উত্তর ডি দিয়েছি ম্যাম। নোট টেক করেছি, আরে, আহ, নোট টেকে ছিল, এটা হচ্ছে একটু পপুলার একটা এক্সেসিবল ফর্ম অফ এক্সারসাইজ। এরপর শুজটা ভালো হতে হবে, সামথিং লাইক। ওকে, যারা আমরা দিয়েছি, এক্সারসাইজ এনিওয়ান। ওকে, যারা বি দিয়েছি নাম্বার 12 অ্যান্সার, তারা কি নোট টেক করেছে, তার শুধু তার নোটটা আমি শুনতে চাচ্ছি। যারা এ দিয়েছি তারা কি নোট করেছি? আমরা কি নোট টেক ছাড়াই অ্যান্সার করে দিলাম তাহলে? ওকে, তো আমরা যেহেতু বলছি না, আমরা একটু তাহলে যাই রানিং এর ব্যাপারটা। এখানে কি লেখা আছে রানিং, এটা হলো আমরা একটু একটু রিমুভ করতে হবে ফর এক্সট্রা হ্যাসেল। ওকে, রানিং সবার আগে এখানে লেখা আছে রানিং। The running has become incredibly popular in recent years. That's probably got a lot of impact. This self exercise that anyone is exercise form, accessible form of exercise. It's very accessible, not only accessible. That anyone can run even if you could only run a few meters to begin with. Okay, but make sure you get the right shoes. Okay, শুজ এর কথা বলেছে, বাট আমরা কি এখানে শুজ নিয়ে এতটা বেশি আমাদের কি টেনশন থাকা উচিত? কারণ আমরা এখানে অ্যাডভান্টেজ নিয়ে কথা নো বলছি ম্যাম। যেহেতু, আমাদেরকে তাহলে কোন কথাগুলো নোট টেক করতে হবে? আমরা তো এখানে ইন, অন, আর্টিকেল, প্রিপোজিশন এগুলো নোট টেক করবো না অফকোর্স, আমাদেরকে ওই ম্যাম জিনিসগুলো নোট এখানে টেক ডে করতে অর হবে। নাইট বলছিল, ভেরি ডে এক্সেসিবল অর ফর্ম নাইট অফ ছিল। এক্সারসাইজ। কি বলেছিল আমি আপনাদের কথা বুঝতে পারিনি, প্লিজ রিপিট করতে হবে। ডে ডে অর নাইট এই টাইপের একটা কিছু ছিল, ওটাই আচ্ছা, ডে বলছিল। অর নাইট বলেছিল, আচ্ছা আমরা সামনে একটু দেখবো, এখনো শেষ হয়নি তো আমাদের রানিং। এভরিওয়ান ক্যান ও এক্সারসাইজ, সিজন এভরিওয়ান যেটা এটা হতে এক্সারসাইজ পারে। করে নোট করেছিলাম ম্যাডাম দিতে। ওকে ওই ওকে, যে নো 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 সিজন যে একটা আছে ওইটা হইতে পারে। ওটা হতে পারে, বাট দেখতে হবে তো, ওটা হতে পারার আগে আমরা এখনো শেষ করা হয়নি তো, আমাদের রানিং এর ব্যাপারটা এখনো শেষ হয়নি, তার মানে কি ডিস্ট্রাক্ট করতেও পারে, দেখি। লাস্টের ইটস দিকে আছে, ওকে, ইটস রানিং ওয়ার্থ, ইজ দ্যাট ইউ ক্যান ডু ইট এট এনি টাইম অফ ডে ওকে অর নাইট। ওকে, দ্যাট লেটস মিন্স সি। নো সিজন। It's worth investing in a high quality pair and they don't come cheap. Okay, এটা shoes এর কথা বলছি। Another great thing about running is another great thing. এটা ছিল একটা great thing Yeah. যেটা বলা শেষ, এটা এখন আরেকটা বলছে। Running is that you can do it at any time. একটু আগে আমরা যেটা নিয়ে কথা বলেছি, at any time of day or night. That only thing that may stop you in snow and ice. শুধুমাত্র স্নো অ্যান্ড আইসেই আপনাকে থামাতে পারবে, তা বাদে এটা কি এনি টাইম, ডে এর মধ্যে এনি টাইম, বাট এটা সিজন কি বোঝাচ্ছে? কারণ আপনাকে তো সব সিজনে অ্যালাউ করছে না, তার মানে কি স্নো অ্যান্ড আইসের সময় আপনি পারবেন না তো। তো যদি সিজনাল, আমরা যেটা বলছিলাম সবাইকে যে নট ডিপেন্ড অন সিজন, নট ডিপেন্ড অন সিজন মানে কি সিজনের উপরে ডিপেন্ড করে না, তার মানে সব সিজনেই করা যায়, বাট এটা কি আসলে সব সিজনে করা যাচ্ছে তাহলে? যেহেতু বলছে দ্যাট ম্যাম, দ্য অনলি থিং ক্যান স্টপ ইউ স্নো অ্যান্ড আইস, তার মানে কি একটা একটা স্নো অ্যান্ড আইস এর সিজনে আপনি পারবেন না, বাদ বাকিটা পারলেও এই সিজনে পারছেন না, তার মানে কি ডিপেন্ড করে
সিজনের উপর ডিপেন্ড করে। এটা নট বলেছে, যদি ম্যাম, এটা থাকতো তাহলে হ্যাঁ, এটা হতো। আমাদের দেশে তো এটা স্নো টো থাকে না আমাদের দেশে সম্ভব, কিন্তু ওদের দেশে হয়তো হ্যাঁ, প্রবলেমেটিক বাট হতে এখন পারে। আমরা তো আমাদের দেশকে নিয়ে পড়বো না, ওরা ওদের দেশের কথাই ভাববো, ওরা যেটা বলছে। তার মানে যারা আমরা এ দিয়েছি, এটা কি ফলস? স্যার আনসার বি হবে, ফিটনেস লেভেলস আর ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা দেখি আমাদের অ্যান্সারটা। যাদের এফ এন্ড বি কেন হচ্ছে না, আমরা এটা দেখতে দেখতে কেন হচ্ছে না দেখলে কেন হবে এটাও বেরিয়ে যাবে। আচ্ছা, তো এফ যেটা সবাই বলছিলেন, এফ, যেহেতু F11 নাম্বার এফ হয়ে গেছে, তার মানে রানিং এফটা হবে না। অ্যান্ড ফাস্ট রেজাল্টের কথাও বলেনি কিছু, খালি বলেছে কি, খালি বলেছে এনি ওয়ান ক্যান রান। এটা খুবই অ্যাক্সেসিবল। এনি ওয়ান ক্যান রান, একটা দিনের মধ্যে যে কোনো সময় সেটা সেটা করতে পারে, বাট অ্যাক্সেসিবল, মেইন কথাটা অ্যাক্সেসিবল। আচ্ছা, তো এফও হবে না, বি এনজয়েবল না, ফান টান এখানে কিচ্ছু তাহলে বলেনি। ডি ডি হতে পারে, ডি ইয়েস, হতে এই যে পারে। তাহলে আমরা যে কয়ে চারজন চারটা অ্যান্সার দিয়েছিলাম, যারা এফ বি হবে না, অ্যান্সার ইজ ডি। কারণ কি, ফিটনেস লেভেল আনইম্পর্টেন্ট, যেহেতু যে কেউ পারবে, ফিটনেস লেভেল দরকার নেই। তো ইয়া, এটা কি ইম্পর্টেন্ট, এটা আনইম্পর্টেন্ট। তার মানে কি, আমাদের অ্যান্সারটা তাহলে ইজ ডি। তো কেন বি হলো না, কেন এ হলো না, আমরা কি বুঝতে পেরেছি? রাইট তো ম্যাম। কেন আমরা এটা অ্যান্সার বি দিলাম, আমি এটা বুঝতে পারলাম না। আমরা যখন নোট টেক করছি, এনজয়েবলের কথা কি কিছুই বলেছিল? কোন বেসিসে আমরা বি দিচ্ছি তাহলে, এটা বুঝতে হবে। আমরা মাইন্ডলেসলি বি দিতে পারবো না, আমাদেরকে বুঝে অ্যান্সার করতে হবে। যা কথা বলছে ঠিক ওই কথাগুলোই তো আমরা লিখবো, ওই কথাগুলো লিখে ফেললেই তো আমরা ম্যাচ করলেই পেয়ে যাচ্ছি, ইজি। ওকে, তারপরেরটা দেখি। সুইমিং। সুইমিং, সুইমিং এ কি অ্যান্সার ছিল, আমি তো মুছে ফেললাম। ইট ক্যান বি ইনডোর এন্ড সুইমিং আউটডোর। এটা এ হতে পারে। ম্যাডাম এ এ দিয়েছিলাম এ। আচ্ছা, আর কি অন্য কেউ কেউ কিছু দিয়েছি এ বাদে? ম্যাম, আপ- ই হতে পারে, সোসিয়েবল। হতে পারে না, আপনি কি দিয়েছেন? আপনার নোট টেকিং এর বেশি, ও, আপনি তো নোট টেক করতে পারেননি। ইয়া আচ্ছা, করি না, জাস্ট আমার এটুকু মনে ছিল যে ইট ক্যান বি ইনডোর এন্ড আউটডোর। ওয়েল স্যার, এখন মনে থাকা দিয়ে এই প্র্যাকটিসটা মনে রাখার প্র্যাকটিস না, এই প্র্যাকটিসটা হচ্ছে আমরা খাতা কলম নিয়ে নোট বসেছি। টেকিং এর এনি আমরা টাইম ছিল ম্যাম। এনি টাইম ছিল। আচ্ছা, তো এই প্র্যাকটিসটা হচ্ছে খাতা কলমে লিখছি, এবার এটা দেখে দেখে মিলাচ্ছি। এখানে মাইন্ডের সাথে কোনো সম্পর্ক নেই, আপনি এখানে কখনোই মেমোরাইজ করতে পারবেন না কি বলেছিল। এই ফাঁদে পড়েছেন তো আপনার সব কয়টা অ্যান্সার ভুল যাবে। এখানে ওকে, ইনডোর, ওকে, সো এইটাই সবাই এখানে প্রেফার করছে। ইনডোর সুইমিং এর বিষয়টা বলা হয়েছিল। লেটস সি দেন। সুইমিং, সুইমিং ইজ another really good way to build fitness। আচ্ছা, এই যে ইনডোর পুল, what attracts many people is that you can swim in an indoor pool। যেটা অ্যাট্রাক্ট করে সব মানুষকে, বেশিরভাগ মানুষকে, যে এটা ইনডোর পুল মানে ঘরের ভেতরেই আমরা এটা কি সুইমিং, আমরা সুইম করতে পারি অ্যাট এনি টাইম অফ ইয়ার, আমরা যে কোনো বছরের যে কোনো দিনে। তার মানে কি, এটা তো সিজনের উপর ডিপেন্ডেন্ট না। সিজনের দিকে যাচ্ছে। এটা কি সিজনের উপর ডিপেন্ড করছে? এনি ইয়ার, আমরা যে কোনো সময়, আমরা বাসায় কি যে কোনো সময় যে কোনো কিছুই তো করতে পারি, তো সুইমিংটা যে কোনো সময় করতে পারছি। এটা কিন্তু সিজনাল কথাবার্তা মনে হচ্ছে। লেটস সি। On the other hand, it can be quite boring or solitary, and it's hard to chat to people while you're swimming. এটা খুব কঠিন যখন আপনি কথা বলতে পারবেন না, গল্প করতে পারবেন না সুইমিং এর সময়। শেষ, এটা নিয়ে আর সুইমিং নিয়ে আর কোনো কথাই বলেনি। তো তারপরে সাইক্লিং এ চলে গেছে। তো সুইমিং এর যেটা ইনডোর পুলের কথা বলছে, এন্ড এটার ইনডোর পুলের সাথে সব থেকে বড় যে ব্যাপারটা, এটা হচ্ছে অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার, অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার। তার মানে কি, নাম্বার এ, নট ডিপেন্ড অন দ্য সিজন। সুইমিং যখন ইচ্ছে তখন করা যায়, এটা সিজনের উপর ডিপেন্ড করছে না। এটা কি আমাদের এনজয়েবল নিয়ে কথা বলেছে? লো রিস্ক, না না না। তো যাদের এ হয়েছে, কংগ্রাচুলেশনস, অ্যান্সার আমাদের হয়েছে। ওয়েল ডান। ওকে, সাইক্লিংয়ে যাই তাহলে আমরা। আমরা সাইক্লিনে সবাই বি দিয়েছি, রাইট? লেটস সি। বি। বি হলে আমাদেরকে আমরা একটা কাজ করতে পারি, যদি আমরা সময় যদি পেয়ে থাকতাম, আমি তো একটু টাফ ভাবে আমরা প্র্যাকটিস করছি, যদি সময় পেয়ে থাকতাম আমরা কি করতাম, এখানে যে ম্যাক্স যেই সিনোনিম গুলো মনে হতে পারে, লাইক সবকিছু সিনোনিম তো ভাবে লেখা পসিবল না, বাট যদি আমরা একটু দেখি, এনজয়েবলের সিনোনিম কিন্তু ফান লিখে রাখতে পারতাম চাইলে।
মোটিভেটিং এর সময় ইন্সপায়ারিং লিখে রাখতে পারতাম। তো এগুলো মানে এটা কিন্তু হতেই পারে, বলতেই পারে, বাট এগুলো কিন্তু বলা যাচ্ছে না, এগুলো প্যারাফ্রেজ করে করে কথা বলবে, এগুলো করা যাচ্ছে না। বাট যেগুলো করা যেতে পারে, যে সেম ওয়ার্ডের না বলে সিনোনিম ইউজ করতে পারে, সেগুলো কিন্তু আমরা সাইডে লিখে ফেলতে পারি যদি আমরা সময় পাই, যদি সময় পাই। না পেলে লেখার দরকার নেই, না পেলে আমাদের পুরো কনসেপ্টটা থাকবে ওয়াইল লিসনিং আমরা কি নোট টেক করছি। ওকে, সাইক্লিং যেটা, সাইক্লিং হ্যাজ বিকাম অলমোস্ট as popular as running recent years. So that's probably because, as well as improving their fitness, many people say being out in the fresh air in a park and countryside can be fun, provided the conditions are right, of course. Okay, only fanatics go out in the wind and rain. আচ্ছা, এখানে ফান নিয়ে কোনো কথা বলেনি। আমরা এখানে অ্যান্সার লিখেছি নাম্বার বি, ইটস 13 14। ওকে, তো ফান নিজে না হয়ে থাকে, মোটিভেটিং না, সোশিয়েবল না। আমরা তাহলে আরেকবার পড়ি, কারণ এখানে সোশিয়েবল যাচ্ছে না, মোটিভেটিং যাচ্ছে না, ফাস্ট রেজাল্ট তো হয়ে গেছে। এটা শেষ, এটা শেষ, এটাও শেষ। আমাদের আছেই যে হচ্ছে লো রিস্ক, এগুলো, এগুলোর মধ্যেই কোনো একটা হবে। তো আমরা আবার পড়ি। ওকে, সো সাইক্লিং হ্যাজ এটাতে বিকাম বলা আছে যে অলমোস্ট হ্যাঁ অর পপুলার অ্যাজ রানিং রিসেন্ট ইয়ার। as popular, where is it? Okay, as popular as running in recent years. এটা তো পপুলারিটির কথা বলছে, বাট এটা এনজয়েবল কেন এটা দেখি আমরা কোথায় প্যারাফ্রেজিংটা হয়েছে। ফান কি কোথাও আছে? আই গেস আমরা দেখিনি কোথাও ফান লেখা ছিল, আমরা চলে গেছি ফানটা না দেখে। ইয়েস, নাইমান ক্যান বি, কান্ট্রি সাইড ক্যান বি ফান। এই যে ক্যান বি ফান, ফান আমরা ছিল ম্যাম, ফান ছিল। এই যে ছিল, আমরা জাস্ট মিস আউট করে গেছি। দেখছেন, পড়তে যেয়ে মিস আউট করে যাচ্ছি, তাহলে শোনার সময় আরো কত বেশি আমাদেরকে মেটিকুলাস হতে হবে। আচ্ছা, তো ক্যান বি ফান, তো ফান মানে বি, এনজয়েবল। অ্যান্সার ইজ বি, একটা ওয়ার্ড জাস্ট। তো এখানে যদি আগের থেকে ফান লিখে ফেলতাম সময় পেলে, আমাদের তো আর শুনতেই হতো না, এগুলো কিচ্ছু শুনতো না। ফান বলছে মানে নাম্বার বি ইজ দ্য আনসার। এরকম কনফিডেন্স দিয়ে আমরা এক্সামটা দিব। ওকে, লাস্ট দুইটা, যেটা ডুইং যোগা অ্যান্ড ট্রেনিং উইথ পার্সোনাল ট্রেনার্স, এটা লাস্ট দুইটা আনসার হবে সি অ্যান্ড জি। সি অ্যান্ড জি, তো যারা সি বলেছি এটা ঠিক, অ্যান্ড জি বলেছি এটাও ঠিক। তো আই গেস লাস্টেরটা অনেকে সিও বলেছিলাম। তো কেন বলেছিলাম? সি হচ্ছে লো রিস্ক অফ ইনজুরি, লাস্ট যেটা। লাস্ট হচ্ছে ট্রেনিং উইথ আ পার্সোনাল ট্রেনার। একটু যদি যাই, এটা হলো পার্সোনাল ট্রেনার থাকলে তো মানে রিস্ক না হওয়াটা সম্ভাবনা থাকে। ইয়েস, জাস্ট আ মোমেন্ট। আচ্ছা, এখানে পার্সোনাল ট্রেনের কথা বলেছে কোথায়? হোয়াট সামটাইমস রিলাইজ দ্যাট স্টার্টিং ডিফিনিশন। আচ্ছা, লাস্ট যে প্যারাটা, one thing you can do to help yourself is to set manageable goals, be realistic and don't push yourself too far. Some people advise writing goals down, but I think it's better to have a flexible approach. আচ্ছা, ফ্লেক্সিবল অ্যাপ্রোচ হচ্ছে ভালো। অনেকেই চায় যে একটু কেউ লিখিতভাবে তাকে অ্যাডভাইস করুক, অনেকেই চায় এটা। আচ্ছা, তো গিভ ইউর সেলফ আ রিয়েলি নাইস ট্রিট এভরি টাইম ইউ রিচ দ্য গোল অফ দিস সেট, এক্সপিরিয়েন্স ইট ব্যাক জার্নি বাউন্ডারিজ। না, এখানে তো কিছু বলছে না ট্রেনার্স নিয়ে। ট্রেনিং নিয়ে কোথায় কথা বলেছে, লেটস সি। এই তো, গেটিং এ পার্সোনাল ট্রেনার ইজ আ গুড ওয়ে টু স্টার্ট ইউর ফিটনেস প্রোগ্রাম। Obviously, there can be significant cost. আচ্ছা, এখানে অবশ্যই কস্ট আছে, but if you have got someone, এখান থেকে তাহলে বলা শুরু করছি। If you have got someone that encourage you, এখানে আর কিছু বলারই নাই। এনকারেজিং, ইন্সপায়ারিং মানে কি? মোটিভেটিং, of course Okay. জি। To encourage you and help you to achieve your goals, you're less likely to give up. কেউ যদি আপনাকে থাকে এনকারেজ করার মতো, আপনাকে হেল্প করার মতো আপনার গোল অ্যাচিভ করতে, তাহলে আপনি কি গিভ আপ করতে বা হাল ছেড়ে দিতে, ব্যাপারটা আপনি কি চান্স কমে যাবে, আপনি হাল ছেড়ে দিয়ে লেস লাইকলি টু গিভ আপ, আপনি হাল ছেড়ে দেওয়ার ব্যাপারটা আপনার মধ্যে থেকে কম আর হবে, যে ফেইলিয়ার ব্যাপারটা। তো এখানে যারা আমরা সি দিয়েছি, লো রিস্ক অফ ইনজুরি, ইনজুরি নিয়ে তো কোনো কথাই বলেনি আই গেস। নাও, হুম, হুম। যারা হে ইনজুরি না বলে এখানে একটু যারা একটু, আমরা একটু বেশি ওয়ার্ডস দেখি, তারা হয়তো একটু এখানে কনফিউজ হতে পারে যে মেক শিওর ইউ গেট সামওয়ান উইথ আ রিকগনাইজড কোয়ালিফিকেশন অর ইউ কুড ডু ইয়োর সেলফ পার্মানেন্ট ড্যামেজ। আপনারা যদি
আপনার যদি কেউ কোনো কোয়ালিফাইড ট্রেনার না পান, তখন আপনি আপনাকে ড্যামেজ করতে পারেন। তো এই ড্যামেজ কথাটার সাথে অনেকে ইনজুরি যদি মিলিয়ে সি নাম্বার দিয়ে দেই, তখন তো অ্যান্সার অফকোর্স ভুল হবে। তো কি বলছে একটু বুঝে বুঝে শুনবো, অ্যান্ড জাস্ট অ্যাডভান্টেজ বা এখানে এখানে কি বলছে এখানে প্রথমে একটু পড়ে নিব, এখানে ফিচার না অ্যাডভান্টেজ কি চাচ্ছে, ঠিক সেই কথাগুলোই শুনবো, আর সেগুলোই আমরা কি করব, নোট টেক করবো। এটাই আমাদের কাজ থাকবে। সবকিছু কিন্তু নোট টেক করতে যাব না, রিলেটেড ওয়ার্ডস আমরা নোট টেকিংটা আমাদের থাকবে। তো অ্যান্সার যদি আমি একটু বলে দিই, আমাদের অ্যান্সার তাহলে হবে ফার্স্ট ওয়ান, এফ, ডি, এ, বি, সি, জি। এটা হচ্ছে আমাদের এই টেবিলের অ্যান্সার। তো আজকের এই লেসনটা কেমন লাগলো আপনাদেরকে? গিভ মি সাম ফিডব্যাকস। It was really enjoyable and very beneficial Okay, because thank you. in previous time I did not understand, but today I could understand some aspects. Okay, thank you. সো আমাদের Even নেক্সট ক্লাস তাহলে থাকছে, আই গেস রবি মঙ্গলবারে। তাহলে আমাদের সবার আবার দেখা হবে রাত ঠিক 10টার সময়। আমরা নেক্সট আরেকটা কোয়েশ্চেন টাইপ নিয়ে পড়বো। আই হোপ আমরা এমসিকিউ নিয়ে পড়তে পারি। সো গেট রেডি ফর দ্যাট। অ্যান্ড আমরা লাস্ট 3 দিন, মানে আজকে সহজে 3 দিনে যা শিখেছি, অফকোর্স আমরা বাসাটা প্র্যাকটিস করবো। inshallah. ওকে, সো থ্যাংক ইউ সো মাচ Inshallah. অ্যান্ড Thank you. থ্যাংক Thank you ইউ। very much. Good night. ওকে, গুড Sometimes নাইট। we can't understand what will you do. Sometimes we can't understand what will you do because the previous lesson, a long distance. And he used, I mean, a speaker, a long, throw the lecture a long time, and then we didn't find which is a specific point. And how can I note down? Because sometimes we note down a lot of words, but we can't find a reality. And this word, there is the way to the answer, but we can't find. Okay, so in that case, you need to, I mentioned in that case, you need to focus on only the advantages or what they ask for. ঠিক আছে, অ্যাডভান্টেজ চাচ্ছে ওর ফিচার চাচ্ছে, এটা প্রথমে পড়ে নিব, তাহলে স্পেসিফিক কথাটাই আমাদের, তখন আমরা নোট টেক করতে পারবো। আমাদের সব, ইউ ডু নট হ্যাভ টু লাইক নোট টেক এভরিথিং। ওকে, ইউ do you got your answer? Did you get an answer? Yes, sir. Ma'am, sometimes we not take some words we not take, but specific word when we mindset our এটা mindset তোমাকে এত out ভালোবাসা from করে the যে জ্বালিয়ে page. দিচ্ছ। That time we can find it. Okay, you are in a very initial stage, so এখন একটু তো প্রবলেম আমরা ফেস করব, বাট যখন আমরা কয়েকটা বার এভাবে প্র্যাকটিস করে ফেলবো, এই ধাঁচটা আমাদের আমাদের হ্যাবিচুয়াল হয়ে যাবে, এটা হ্যাবিটের মধ্যে চলে আসবে, তখন আর আপনার এই প্রবলেমটা থাকবে না। আই গ্যারান্টি ইট, যদি আমরা প্রপারলি প্র্যাকটিসটা করি। ওকে, Okay, ma'am. ওকে, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বেস্ট অফ ওকে ম্যাম, থ্যাংক ইউ। আসসালামু থ্যাংক আলাইকুম। Thank you. ওয়ালাইকুম আসসালাম।